নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব ফুলকপির পপকর্ন। যেমন সোনার পাথর বাটি হয় না, সেরকম কর্নও কিন্তু ফুলকপির হয় না, কিন্তু জিনিসটা যেহেতু পপকর্নের মতন দেখতে, সেহেতু এটাকে ফুলকপির পপকর্ন বলা হয়। তো আমি ফুলকপিগুলোকে ঠিক পপকর্নের যে সাইজ দেওয়া রকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই ফুলকপির পপকর্নটা এই চা কফি বা একটু ডাল করবেন, ভাত করবেন, দারুণ জমে যাবে, ক্রাঞ্চি ক্রিস্পি, দারুণ জমে যাবে। তো আসুন আমি কিভাবে করি সেটা দেখি। আমি ফুলকপিগুলোকে ধুয়ে নিয়ে এই বাটিটার মধ্যে নিয়ে নিলাম, একটুও জল থাকবে না। এবার আমি এর মধ্যে পপকর্নে কিন্তু অন্য কিছু দেওয়া হয় না, শুধুমাত্র গোলমরিচ, আমি ঝালের জন্য গোলমরিচ দিলাম, নুন দেব ঠিক পরিমাণ মতন। আর যেহেতু এটা ফুলকপি, সেহেতু আমি এর মধ্যে একটুখানি আদা, রসুন আর লঙ্কা কুঁচো একসঙ্গে করা এরকমভাবে আমি দেব, তাতে একটা সুন্দর গন্ধও ছাড়বে। আর যেটা দেব সেটা হচ্ছে একটা ডিমের সাদা অংশটা, ডিমের সাদা অংশটা আমি অল্প অল্প করে দেবো, কেন পরে লাগলে আবার আমি দিয়ে নেবো, না হলে পাতলা হয়ে যাবে। ব্যাস, এটা আমি মেখে নিয়ে ফিরে আসছি। আর একটুখানি ডিমের অংশটা লাগবে। এবারে আমি বিস্কুটের গুঁড়ো তৈরি করে রেখে দিয়েছি, টোস্ট বিস্কুটের গুঁড়ো। এইবারে এই যে টোস্ট বিস্কুটগুলোকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। এইবারে আমি এই ফুলকপিগুলোকে টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু ভালো করে মাখিয়ে নেব। এই যে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আমি এটাকে এইভাবে এর মধ্যে কোট করে নিচ্ছি। ফুলকপিগুলো আমার সব এরকম কোট করা হয়ে গেছে বিস্কুটের গুঁড়োতে। এইবারে আমি কড়াটা তেল দিয়ে গ্যাসটা জ্বেলে দেবো। তেল গরম হচ্ছে, আমি এবারে এই পপকর্নগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু অল্প গরমের মধ্যে দেবো, খুব যে গরম তেলে দিলে কিন্তু পুড়ে যাবে। আর একটু কমিয়ে ভাজবো, তাহলে ক্রাঞ্চি হবে। আমি একবার ভাজা হয়ে গেছে, আমি এটাকে দ্বিতীয়বার আবার ভাজবো, তাহলে বেশি ক্রাঞ্চি থাকবে। যার জন্যে আমি এটাকে তুলে নিলাম। আমি বাকিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। আমি আর একবার এগুলোকে ভেজে নিচ্ছি, তাহলে খুব ক্রাঞ্চি হবে। যে কোনো ভাজা দেখবেন, যে কোনো স্ন্যাক্স আইটেম দেখবেন দোকানে, ওরা একবার কিন্তু ভেজে রাখে, দ্বিতীয়বার আরেকবার ভেজে দিলে বেশ ক্রাঞ্চি আর ক্রিস্পি হয়ে যায়। তো আমিও তাই এরকমভাবে করে নিচ্ছি। ভাজাগুলো আবার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে আমি এগুলো আবার এই ঝুড়ির মধ্যে তুলে নেব। এবারে আমি ঝুড়ি থেকে এইগুলো তুলে নেব। খুব গরম, একটু ঠান্ডা হলে ভালো হবে। ওপর থেকে আমি আরেকটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো, সুন্দর গন্ধও ছাড়বে আর বেশ ঝালঝাল হবে। অবশ্যই এটা যারা ঝালঝাল খেতে চান তাদের জন্য। আর যেটা দেবো টক মিষ্টি লাগার, টক টক লাগার জন্য চাট মশলা। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ফুলকপির পপকর্ন। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে রেগুলারই খান, এটা নতুন কিছু নয়। কিন্তু আজকে আমি যেটা করে খাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কেমন লাগলো বলবেন, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর শেয়ার করবেন, অন্যদের একটু শেয়ার করতে বলবেন, লাইক করবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন প্রাণ খুলে হাসতে থাকবেন।